আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যে আজকে যে ভিডিওটি থাকতেছে এটা হচ্ছে আপনার আমরা রুমের আমরা আমাদের রুমের টাইলসের যে মাপটা নিজেই কিভাবে রুমের কত পিস টাইলস আমার কত স্কয়ার ফিট আমার রুমের মধ্যে কত স্কয়ার ফিট একটা রুম আসতেছে এবং কত স্কয়ার ফিটে কোন সাইজ কত পিস লাগতেছে সেটা আপনাদেরকে আজকে আমরা জানাবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা যখন রুমের হিসাব করব দেখা যাচ্ছে যে অনেক সময় মিস্ত্রিদেরকে আমাদের মিস্ত্রির জন্য অপেক্ষা করতে হয়, মিস্ত্রিকে দিয়ে হিসাব করতে হয়। তো আমরা খুব সহজেই নিজেই নিজের রুমের মাপ হিসাব বের করতে পারবো কোনটা কত পিস লাগতেছে। তো শুরুতেই আমরা যখন হিসাব করব আমার রুমটা হচ্ছে কত ফিট বাই কত ফিট এটা আগে মাপতে হবে। ধরেন আপনার রুম হচ্ছে 12 ফিট বাই 16 ফিট, একটা আন্দাজ একটা মোটামুটি একটা বললাম, ধারণা দিচ্ছে, আপনারা এইভাবে হিসাব করবেন। যদি 12 ফিট বাই 16 ফিট আপনার রুম হয়, 12 গুণন 16 দিলে আপনার রুমের যে সাইজ আসতেছে স্কোয়ার ফিট বের হচ্ছে, স্কোয়ার ফিট আসতেছে আপনার 192 স্কোয়ার ফিট। 192 স্কোয়ার ফিট আসতেছে আপনার রুমের মাপ। তো 192 স্কোয়ার ফিটে যদি আপনি 16 বাই 16 সাইজ দিতে চান তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 192, আমরা যদি 16 বাই 16 টাইলস দিই 192 স্কোয়ার ফিটে আমাদেরকে লাগতেছে, ভাগ দিব আমরা 16 বাই 16 যদি নেই, সেক্ষেত্রে ভাগ দিব, ভাগ 1.777, তিনটা 7 দিব, তাহলে আমার টাইলস আসতেছে 108.04, মানে প্রায় 108 পিস টাইলস। তো 192 স্কোয়ার ফিটে এটা থেকে আমরা পাইলাম যে 192 থেকে আমরা যদি 16 ভাগ 1.777 দিই সেক্ষেত্রে আমাদেরকে 108 পিস টাইলস লাগতেছে 16 বাই 16, একবারে খুব সহজেই বের করতে পারলাম। আর যদি এখন আমরা যদি 24 বাই 24 দিতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 192 এর রুমের মাপ হচ্ছে 192 স্কোয়ার ফিট। সেক্ষেত্রে যদি আমি 24 বাই 24 সাইজ দিতে যাই তো একটা টাইলস 24 বাই 24 টাইলস হচ্ছে 4 স্কোয়ার ফিট, আমরা 192 ভাগ 4 দিব, 4 দিলে 48 পিস টাইলস লাগতেছে। এখানে আমরা পাইলাম 192 স্কোয়ার ফিটে যদি আমরা 24 বাই 24 নেই, একটা 24 বাই 24 সাইজে টাইলসের সাইজ হচ্ছে আপনার 4 স্কোয়ার ফিট, সেক্ষেত্রে ভাগ 4 দিলে 48 পিস টাইলস লাগতেছে। তো মোটামুটি আমরা 16 লাগতেছে, ভাগ 1.77 দিলে 16 লাগতেছে 192 আপনার 108 পিস। আর 24 বাই 24 192 কে ভাগ দিলে 4 দিয়ে ভাগ দিলে আসতেছে 48 পিস। এখন আমরা যদি স্কার্টিং এর হিসাব বলি, এখন স্কার্টিংটা যদি আমরা অনেকেই দেখা যাচ্ছে যে আমরা খরচ কিছু সেভ করার জন্য আমরা 8 বাই 12 সাইজ স্কার্টিং দেই। তো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা যে সাইজে দেন না কেন আপনারা স্কার্টিং সর্বোচ্চ 8 ইঞ্চি দিবেন। তো আপনি স্কার্টিংটা কিভাবে বের করবেন? স্কার্টিংটা আপনি বের করবেন যে আপনার 12, দুই দিকে রুম হচ্ছে 12 16, দুই দিকে 16 হবে আর দুই দিকে 12 হবে, তাহলে 16 16 32, আর এইদিকে হচ্ছে 12 12 24, সেক্ষেত্রে হচ্ছে 32 যোগ 24 আপনার 56 স্কোয়ার ফিট। এখান থেকে আমার দরজা সর্বোচ্চ আমাদের রুমের থেকে আপনার 36 থেকে 40 ইঞ্চি। তো মোটামুটি আপনি এখানে 50 স্কোয়ার ফিট ধরে রাখেন। 50 স্কোয়ার ফিট একটা 12 বাই 16 রুমের মধ্যে আমাদের 50 স্কোয়ার ফিট টাইলস লাগবে। সেক্ষেত্রে আমরা যদি 8 বাই 12 দিই, 8 ইঞ্চি করে দিই, সেক্ষেত্রে আমাদেরকে 50 পিস টাইলস লাগবে। আর যদি আমরা 16 বাই 16 দিই তাহলে আমরা 16 বাই 16 দিলে আমাদের দেখা যাচ্ছে যে 50 স্কোয়ার ফিটে হচ্ছে, এভাবে সহজ হিসাব করব, 50 স্কোয়ার ফিটে 16 বাই 16 একটা টাইলসকে দুই টুকরা করব, তাহলে আপনার 8 ইঞ্চি বাই হবে, 8 ইঞ্চি করে দুইটা হবে, একটা টাইলস 2 পিস হবে। তো আমরা এটা হিসাব কিভাবে বের করব? তো আমরা একবারে সহজ করে দিই, 50 স্কোয়ার ফিটে ভাগ 1.777 দিব, তিনটা 7 দিব, তাহলে 28টা লাগতেছে। তো 28টা তো লাগার কথা না, সেক্ষেত্রে আমাদেরকে 14 পিস টাইলস লাগবে। 16 বাই 16 14 পিস যদি আমরা নিয়ে নেই তাহলে আমাদের 50 স্কোয়ার ফিটে 8 ইঞ্চি করে স্কার্টিং খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওটিতে আমরা কিভাবে আমার রুমের মাপ বের করতে পারবো। আপনি এইভাবে আপনার যতগুলো রুম আছে, আপনার বারান্দা যতগুলো বারান্দা আছে, ড্রয়িং আছে, ডাইনিং আছে, প্রত্যেকটারই হিসাব আপনি এইভাবে ইনশাল্লাহ বের করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।